মায়ের আদর কি জিনিস তা বোঝার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন মা কুলসুমা আক্তার মুন্নি। মাতৃহীন 10 বছরের শিশু আরাফাত হোসেন মাহিনকে বুকে আগলে রেখে বড় করছিলেন মামা ফিরোজ আহমেদ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়ের মৃত্যুর 6 বছর পর ফেব্রুয়ারির এক বিষাদময় দুপুরে পুকুরের অথই জল কেড়ে নিল মাহিনের প্রাণ। 2020 সালে পড়নারা যাওয়ার পর থেকে পাগিলার লালাপালা করে পাঠাবি 2020 সাল থেকে। 6 ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকার মাওলানা অলি আহমেদ সাহেবের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অনেক খোঁজাখুঁজি হয়েছে, ওকে বাজারেও গিয়ে খুঁজে আসছে, সব দিকে মানে খুঁজছে, পাইতেছে না। এরপরে কাটলায় মনে হয় ওর কাপড় দেখছিল ভাইয়া, কাপড় দেখে এবারে বলতেছে পুকুরে দেখতেছে করতে। উনি দিছে লাভ পুকুরে চাপ দিয়ে, এবারে বলছে মানে আমাদেরকে নামতে, তো আমরা সব নামছি আর কি, আমরা আরো কয়েকজন নামছি, নামি পাইতেছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি হইলো, আমার হাতে রাখলাম ধরে তুলতে পারতেছি না, তো ডাক দিলাম ভাইয়াকে। আমি সব ধরে তুলছি, তোলার পরে আমি পানিগুলো ভিতরে যদি পানি থাকে তাহলে ওগুলা ইয়া করার জন্য কাঁধে নিলাম, কাঁধে নিয়ে ঘুরাইলাম। তখন ওর শরীরের ওয়েট অনেক বেশি, আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ও পানিতে ছিল। সবাই হাতে লাগছে না, আমি আর বাগিলা তুলছি, বাগিলার বসে বাঁচি আছে, লগে লগে হাসপাতালে লুকিয়েছে, বাগিলার হঠাৎ করে 1 মিনিট দেরি হলো। হাসপাতালে বহু চেষ্টা করছে, ইসিজি করাইছে, চেষ্টা করছে, নাকে দিয়ে আলি বার করছে, বাগিলার তো রুয়াই আই গেলো। নিহত আরাফাত হোসেন মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর BMK সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিকেলের নিস্তব্ধতা ভেঙে মাহিনের নিথর দেহ যখন গ্রামে পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশী ও সহপাঠীরা। আরে তুই আর মরে গেলে তো কইতে পারবি না, পাঁচটা বাগিলা বাঁচি আছে, 20টা বাগিলা কেন করতো। আজ যদি মরে যেতে তুই বাঁচ দেখতে তাহলে তো না হতো। একই দিন কিংবা একই মাস না হলেও মাহিন যেন তার অকাল প্রয়াত মায়ের পথেই পাড়ি জমালো। একদিকে প্রবাসে থাকা বাবার হাহাকার, অন্যদিকে প্রিয় ভাগ্নেকে হারিয়ে বাকরুদ্ধ মামা, সব মিলিয়ে পুরো মিরসরাইয়ে এখন শোকের ছায়া।